আসসালামু আলাইকুম। সাংহাই আজকে আমার দ্বিতীয় দিন। আজকে সাংহাই সিটিটা ঘুরবো এবং কি কি দেখি সেগুলো আপনাদেরকে দেখাবো। সাংহাইয়ে সবাই প্রচুর বাইক ব্যবহার করে, একদম 8 থেকে 80 সবাই বাইক ব্যবহার করে। ইলেকট্রিক বাইক, স্কুটি আমরা যেটাকে বলি, সেই স্কুটি ব্যবহার করে, সাইকেল ব্যবহার করে। আমিও তেমন একটা সাইকেল বা স্কুটি নিয়ে আজকে ঘুরবো এবং কি কি দেখি সেগুলো আপনাদেরকে জানাবো। তাহলে আমার সাথেই থাকুন। এই ইলেকট্রিক বাইকগুলো কিনতে আপনাকে গুনতে হতে পারে 2500 ইউয়ান থেকে আরও উপরে, অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি আমি বলি তাহলে 30,000 টাকা থেকে শুরু করে 50,000 বা তারও বেশি আছে। সাংহাইয়ে যারা স্কুটি চালায় তারা আসলে একটা ভয় পায়, সেটা হচ্ছে পুলিশের ভয়। তো আমরাও পুলিশের ভয় পাচ্ছিলাম, কিন্তু ভয় পেতে পেতে একদম থানার সামনেই চলে এলাম। বিষয়টা খুবই মজার ছিল। এই শহরে আসলে স্কুটিতে 2 জন চলার নিয়ম নাই, তবে বাইকে করে বা স্কুটিতে করে শহর দেখার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। সেই আনন্দটা আমি পাচ্ছি। তো আমার সাথেই থাকুন। এই সাংহাই সিটি বা মিনহ্যাং নিয়ে আপনাদেরকে আরো কিছু তথ্য দেব। চীনের সাংহাই প্রদেশের মিনহ্যাং জেলায় আছি আমি। এটি সাংহাইয়ের অন্যতম বৃহৎ প্রশাসনিক জেলা। এবার এই জেলাটি সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাই। মিনহ্যাং সাংহাইয়ের সেন্টার পয়েন্ট থেকে প্রায় 18 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, পূর্বে পুডং, উত্তরে সিউহুই এবং পশ্চিমে চিয়াংসু প্রদেশের কুনসান এলাকা। মিনহ্যাং মূলত একটি শিল্প এলাকা। এই জেলায় অনেক বাংলাদেশির বসবাস। জিওটাং ইউনিভার্সিটিতে পড়াশোনার সুবাদে তারা এখানে থাকেন। এছাড়া চায়না ইস্ট নর্মাল ইউনিভার্সিটির ক্যাম্পাসও আছে এখানে। প্রায় 371 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় আনুমানিক 3 লাখ মানুষের বাস। পুডং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং হংশিও ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই শহর থেকে খুবই কাছে। এছাড়া শহর জুড়ে আছে উন্নত মেট্রো রেল নেটওয়ার্ক, বিশ্বের অন্যতম দীর্ঘতম মেট্রো সিস্টেম। সাংহাই একটি কসমোপলিটন শহর। আধুনিক প্রযুক্তি, বিলাসবহুল জীবনযাত্রা এবং গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের মিশেল। এখানে আছে প্রচুর রেস্টুরেন্ট, আর্ট গ্যালারি, থিয়েটার এবং বিভিন্ন উৎসব। ঘুরতে ঘুরতে আমরা একটা জায়গায় নামলাম। এটা একটা ফোনের দোকান। চায়নাতে আসলে ফোনের কি দাম, ইলেকট্রনিক্স প্রোডাক্টের বা ডিভাইসের কি দাম সেটা আপনাদেরকে দেখাতে চাই। চলুন তাহলে এই দোকানটার ভিতরে ঢুকি। ভিভোর এই সপ্তাহে আমরা একটা ফোন দেখাচ্ছি, আসেন। এটা হচ্ছে ভিভো X200s। এইটার 3টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। 12 জিবি মানে 24 জিবি প্লাস 512, 16 32 প্লাস 1 টেরাবাইট, আর একটা হচ্ছে 32 প্লাস 512। এগুলোর দাম, একটার দাম হচ্ছে 4699, আর একটা 4999, আর একটা 5499। তার মানে হচ্ছে 5000 ইউয়ান, যেটা সেটাকে যদি আমি 20 দিয়ে গুণ করি, এখন রেট হচ্ছে, গতকালকে ছিল 18 টাকা 50 পয়সা। তো 20 দিয়ে গুণ করি, 20 দিয়ে গুণ করলে 1 লাখ টাকা, প্রায় 1 লাখ টাকা। একটা চাইনিজ ফোন ভিভো X200s, এটার এখান থেকে দাম হচ্ছে 1 লাখ টাকা। বাংলাদেশে কত দাম সেটা আপনারা লিখেন ভিডিওর কমেন্টস বক্সে। আচ্ছা, আরেকটা ফোন দেখি, X200 আলট্রা। এটা হচ্ছে 16 32 জিবি প্লাস 512 জিবি। 3টা কালারে পাওয়া যায়, অ্যাশ কালার, কালো, লাল। এটার দাম হচ্ছে 5999, মানে 6000 টাকা। এই ফোনটার দাম হচ্ছে 6000 ইউয়ান, তার মানে বাংলাদেশি টাকায় প্রায় 1,20,000 টাকা। ভাবেন, যারা বলেন যে চায়নায় ফোন সস্তা, সাংহাইয়ের মিনহ্যাংয়ে আছি আমি, সেখানে এই ফোনটার দাম হচ্ছে X200 আলট্রা ভিভোর। সেই ফোনটার দাম হচ্ছে 1,20,000 টাকা বাংলাদেশি টাকায়। আইফোন 16 আর 16 প্রো, 16টা দেখাচ্ছে হচ্ছে 128 জিবিটা 6499 ইয়েন, তার মানে হচ্ছে 6500 ইয়েন। 6500 ইয়েনে প্রায় 1,20,000 টাকা। দেখেন, ফোনের দাম দেখালাম, এবার অন্য একটা দোকানে যাচ্ছি। এই পাশটা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডেড শপ। এই ব্র্যান্ডেড জিনিসপত্র যদি আপনি কিনতে চান, সেগুলো এই রাস্তাটা ধরে যতদূর যাবেন ততদূর পাবেন। আর সামনে হচ্ছে আরো কিছু দোকান আছে, সেগুলো আপনাদেরকে দেখাই। ফলের দোকান, বিভিন্ন ফল। এটা টমেটো, হ্যাঁ, চেরি টমেটো, এবং কত ভ্যারাইটি। এটা হচ্ছে চেরি টমেটো এবং বিভিন্ন রকমের টমেটো এখানে আছে। সবগুলি চেরি টমেটো, চেরি টমেটোর অনেকগুলো ভ্যারাইটি। আচ্ছা, এটা কি
5.8 ইয়েন হাফ কেজি। আচ্ছা 100 টাকা। আপেল আপেল এটাও হাফ কেজি 3.8 ইয়েন। লিচু ওয়াও লিচু পানিতে ভেজানো লিচু, এটা হচ্ছে আপনার 6.8 ইয়েন হাফ কেজি। এই যে আম, এই আমটার একদম বিচি হয় না, বিচি ছাড়া আম, একদম বিচি ছাড়া আম। এই যে আরেকটা আম, এটা একটু কাঁচা কাঁচা। আঙুর, এটা বাংলাদেশের কালো আঙুর যেটাকে বলে সেইটা, আর এটা হচ্ছে সবুজ আঙুর। প্রচুর মিষ্টি, এগুলো নাকি প্রচুর মিষ্টি। ডুরিয়ান, এটা হচ্ছে আপনার 25.8 ইয়েন হাফ কেজি। ঘড়ির কাঁটা এখন দুপুর 2:30 স্থানীয় সময়। ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গেছে, আমরা একটা হালাল রেস্টুরেন্ট খুঁজছিলাম, অবশেষে একটা হালাল রেস্টুরেন্ট পেয়েছি। এই যে দেখেন এই দোকানটাতে, এখন এই দোকানটাতে গিয়ে আমরা খাবো। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক। আমরা নিয়েছি হচ্ছে ব্রেড রুটি, আর তার সাথে বিফ শিক নিয়েছি। স্টিক দিয়ে খেতে হবে, চপস্টিক। এর আগে জাপানে স্টিক দিয়ে খেয়েছিলাম সেই 2023 সালে। এখন এটা দিয়ে পারবো কিনা আমি জানি না, ট্রাই করি। 2 হাত দিয়ে আমাকে দ্বারা সম্ভব না, আমি হাত দিয়েই খাবো। রুটির সঙ্গে অনেক মশলা টসলা দেয়, এটাই বুঝতেছি, কি দেয়া সেটা বুঝতেছি না, তবে জাস্ট জিজ্ঞেস করে নিলাম যে হালাল কিনা, বলছে হালাল। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও রাইস আইটেম পেলাম না, তাই বিফ শিক আর ব্রেড নিলাম আমরা। তার সাথে দোকানদার আমাদের দিল তরমুজ, দিয়ে ভাঙা ভাঙা ইংলিশে বললেন মুসলিম গিফট, অর্থাৎ আমরা মুসলিম, সেই হিসেবে দোকানদার আমাদেরকে তরমুজ গিফট দিয়েছে। ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। এটা একটা টেলিফোন বুথ, এখান থেকে টেলিফোন করা যায়, তবে এই টেলিফোন বুথগুলো এখন আর সচল নেই। সচল না থাকলেও এগুলো ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে। তবে এখানে দাঁড়িয়ে আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। চায়নাতে কিন্তু ট্রাফিক রুলসের ব্যাপারে সবাই খুবই সচেতন, স্ট্রিক্টলি নিয়মটা মানে সবাই। কারণ হচ্ছে আপনি যদি ট্রাফিক রুলস ব্রেক করেন, সিগন্যাল ব্রেক করেন, তাহলে মোটা অঙ্কের টাকা জরিমানা গুনতে হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কেউ সিগন্যাল ব্রেক করার সাহসই করে না। সচরাচর যারা স্কুটি চালায় বা যারা এই বাইক চালায় তাদেরকে পুলিশ ধরে হচ্ছে হেলমেটের জন্য, যেটা আমাদের বাংলাদেশেও হয়। এদিক থেকে চায়না এবং বাংলাদেশের একটা মিল আছে। ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছে, এখনো সূর্য মাথার উপরে। আজকের মতো বিদায় নিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।